তো বন্ধুরা, ধানটা শুকিয়ে যাওয়ার কারণের জন্য যেই মেশিনটা দিয়ে ধান ঝাড়বো সেই মেশিনের মালিকটাকে ফোন করতেই ওই মালিকটা আমাদেরকে বললো যে আজ কাজ নেই, তাহলে তোমাদের জমির ধানটা 10টার সময় ঝেড়ে দেবো। তো আগের দিন মা আর বাবা আর আমি তিনজন মিলে ধানটা সব জড়ো করে ফেলি, দুটো গাদা করি। তো এই মেশিনটা আমাদের দিকে অনেক সময় বলে হুদুদ মেশিন কিংবা হপার মেশিন। মেশিনটা সকালে এসে একটু প্রবলেমের জন্য মেশিনটা একটু ঢালে পড়ে গেছিল বলে মেশিনটা উল্টে গেছিল। তো তারপরে গাড়ি নিয়ে এসে সোজা করে তারপরে আমাদের জমির ধানটা ঝাড়ে। আগে আমরা কি করতাম, আগে ধান কেটে দুদিন রোদ খাইয়ে তারপরে আমরা এঁটিয়ে নিতাম ধানটা, তারপরে উঁচু জায়গা থেকে তুলে আমরা ধানটা পা মেশিনের সাহায্যে ধানটা ঝেড়ে ফেলতাম। এখন এই হুদুদ মেশিন উঠে গেছে বলে ধানটা শুকনো করে ধানটা একাছে জড়ো করে মেশিনের মধ্যে অল্প অল্প করে খাওয়াচ্ছে, একদিকে কুটি চলে যাচ্ছে, একদিকে ধান চলে আসছে। ধানগুলো শুকিয়ে গেছিল বলে বাবা যাকে ধান বিক্রি করবে তার কাছ দিয়ে কিছু বস্তা নিয়ে এসেছিল, ওই বস্তার মধ্যে ধানগুলো ভরে নেয়। আমাদেরকে আর দ্বিতীয়বার চট মেলে ধানটা শুকোতে হয়নি, ধানটা অনেকটা শুকিয়ে গেছিল। তো তার জন্য ধানটা বস্তা করে আমরা বিক্রি করে দিই। বস্তাগুলোর মধ্যে ধানগুলো যে ভরেছিল বস্তাগুলোর মোটামুটি ওজন হতো প্রায় 60-70 কেজি। এত ভারী বস্তা আগে বললো মাথায় করে নিয়ে যেতে পারবে না, সাইকেলে একটা একটা করে লোড করে নিয়ে চলে যাবো।